দেখেই বুঝতে পারছেন আজকে নিয়ে এসেছি পমফ্রেট মাছের রেসিপি। আজ করে দেখাবো সর্ষে পোস্ত দিয়ে পমফ্রেট মাছ। নমস্কার, আমি শম্পা সরকার। শুরু করছি আজকের রেসিপি। প্রথমেই মাছগুলোকে পরিষ্কার করে নিয়ে মাছগুলোর গায়ে অল্প অল্প করে চিড়ে দেবো, যাতে মশলাগুলো মাছের ভেতরে যায়। প্রথমেই মাছগুলো হলুদ, নুন আর সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নেব। এরপর কড়াইতে সর্ষের তেল গরম করে মাছগুলোকে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজবার দরকার নেই, বেশি কড়া করে ভাজলে পমফ্রেট মাছ শক্ত হয়ে যায়। এরপর ওই তেলেই কালো জিরে ফোড়ন দিয়ে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিয়ে দিতে হবে। এই সময় তেলে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কিন্তু রান্নার রং দুর্দান্ত হয়। এরপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাও নুন দিয়ে খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজ কুচিটা নরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ রসুন বাটা। রসুন বাটাটা দিলে পমফ্রেট মাছের যে একটা আষ্টে গন্ধ সেটা আর পাওয়া যাবে না। রসুন বাটা একটু ভেজে নেওয়ার পর দিয়ে দেবো টমেটো বাটা। টমেটো বাটার পর দিয়ে দেবো 4টে চেরা কাঁচা লঙ্কা এবং সব কিছুকে খুব ভালো করে ভেজে নেব, যাতে সবগুলোরই কাঁচা গন্ধ চলে যায়। টমেটো কাঁচা লঙ্কা খুব ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দেবো সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা বাটা। সর্ষে পোস্তকে বাকি মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেবার পর জল দিয়ে দেব। যেহেতু সর্ষে আছে বেশিক্ষণ ভাজবো না, তাহলে তেতো হয়ে যেতে পারে। এরপর ঝোল ফুটে উঠতে শুরু করলেই মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পর খুব ভালো করে ফুটিয়ে নেব আর একদম শেষে দিয়ে দেব ধনেপাতা। এই রেসিপিটা আমার খুব পছন্দের, গরম ভাতের সঙ্গে জাস্ট ফাটাফাটি। আপনারাও বাড়িতে ট্রাই করবেন, আশা করি খুব ভালো হবে। আর রেসিপি ভালো লাগলে জানাবেন কিন্তু।